হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি হজরত ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল। আর এই ইয়াকুব বা ইসরাইল আলাইহিসসালাম 12 সন্তানের জনক ছিলেন। তার মধ্যে 2 জন সন্তান উল্লেখযোগ্য, একজন হজরত ইউসুফ আলাইহিসসালাম এবং অপরজন ইয়াহুদা। ইয়াহুদাই হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে মেরে ফেলার প্রচেষ্টা করেছিল। আর এই ইয়াহুদারই বংশ পরবর্তীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে, যারা বর্তমানে নিজেদেরকে ইহুদি হিসেবে পরিচয় দেয়। তারা কিন্তু হজরত ইয়াকুব বা ইসরাইল আলাইহিসসালামের পুত্র এই ইয়াহুদারই বংশধর। আবার হজরত ইয়াকুব বা ইসরাইল আলাইহিসসালামের বংশীয় উত্তরাধিকারীদের বনী ইসরাইল বলা হয়, যার মধ্যে এই ইহুদিও অন্তর্ভুক্ত। তাই ইহুদি কিংবা বনী ইসরাইল কোনো ধর্ম নয়, বরং তা তাদের পূর্বপুরুষের পরিচয় নাম বা বংশীয় নাম, যা তারা ধর্মীয় নাম বলে অপপ্রচার করে থাকে। অথচ মহান প্রতিপালক আল্লাহ পৃথিবীতে সকল নবী রাসূলকে মানুষের জীবনব্যাপী একটি ধর্মই প্রতিষ্ঠিত করার জন্যে পাঠিয়েছিলেন, সেটি হলো ইসলাম বা শান্তি। সময়ে সময়ে যুগের সাথে সাথে মহান প্রতিপালক আল্লাহ শান্তিতে বসবাসের জন্যে মানুষের জীবনযাপনের নিয়ম নীতিও বিভিন্ন নবী রাসূল দিয়ে পরিবর্তন বা সংস্কার করিয়েছেন, যার মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত সংস্কারক। নবী রাসূলদের মূলত পাঠানোই হয়েছিল দুনিয়ার চাকচিক্যে পড়ে আল্লাহ বলে মানুষগুলোকে এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া এবং আল্লাহর বেঁধে দেয়া জীবন বিধানকে জীবন জুড়ে চর্চা করা।